আজকে আমরা আবারও বইতে আসা একটা ইন্টারেস্টিং ম্যাথ সলভ করব। চলো শুরু করা যাক। কি বলছে ম্যাথে? একজন মহাশূন্যচারী 35 বছর বয়সে 1.8 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড বেগে একটি মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন, ভালো কথা, এবং 60 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যবাকারীর বয়স এখন কত হবে? এটা বুয়েট 8-9 সেশনে এসেছিল। চলো আমরা ম্যাথটা করি। সলিউশন। সলিউশন। এই সমস্ত ম্যাথের যে ফর্মুলা সেটা হলো পৃথিবীতে বয়স যেটা হবে ওটা ইকুয়াল টু পৃথিবীতে থাকা বয়স প্লাস টি নট। টি নট হলো মহাকাশে অতিক্রান্ত সময়। আচ্ছা, ওটা আমরা লিখি যে মহাশূন্যচারীর বয়স হবে, মহাশূন্যচারীর বয়স হবে ইকুয়াল টু কত? পৃথিবীতে থাকার সময় যে বয়স প্লাস টি নট, ওটা আমরা লিখি। পৃথিবীতে থাকার সময় বয়স, পৃথিবীতে থাকার সময় বয়স, থাকার সময় বয়স প্লাস প্লাস কত? টি নট। তাহলে এটাই সূত্র যে মহাশূন্যচারীর বয়স এখন যত হবে এটা ইকুয়াল টু পৃথিবীতে থাকার সময় যত বয়স ছিল প্লাস টি নট। টি নট কি? টি নট হলো মহাকাশে অতিক্রান্ত সময়। টি নট কি? টি নট হলো মহাকাশে অতিক্রান্ত সময়। আচ্ছা, টি নটের কিন্তু একটা ফর্মুলা আছে, আমরা সবাই জানি। টি নট ইকুয়াল টু টি ইন্টু √1 - v² / c²। এটা আমরা সবাই জানি যে টি নট ইকুয়াল টু টি ইন্টু √1 - v² / c²। এর সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখানে টি নট কি? টি নট হলো মহাকাশে অতিক্রান্ত সময়। টি নট কি? টি নট হলো মহাকাশে অতিক্রান্ত সময়। আচ্ছা, টিটা কি? টি হলো পৃথিবীতে অতিক্রান্ত সময়, যেটা আমরা হিসাব করব। পৃথিবীতে থেকে আমরা যেটা হিসাব করব সেটা হলো পৃথিবীতে অতিক্রান্ত সময়, যাকে আমরা প্রকাশ করি সি দ্বারা। সি তো আলোর বেগ, সময় আমি জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ভি হলো যে বেগে সে মহাকাশে চলে যায় সেটা। আচ্ছা, আমরা এখন টি নটের ফর্মুলাটা, এই সূত্রটা আমরা এখানে বসে দিই। আচ্ছা আচ্ছা পৃথিবীতে থাকার সময় বয়স কত ছিল? এই যে 35 বছর ছিল। কিন্তু পৃথিবীতে থাকার সময় বয়স ছিল 35 বছর, তাই না? পৃথিবীতে থাকার সময় বয়স ছিল 35 বছর, ওটা লিখি 35 প্লাস। আচ্ছা, টি নট কত? টি নটের সূত্রটা বসাই, টি ইন্টু √1 - v² / c², তাই না? আমরা মান বসাবো। আচ্ছা, 35 প্লাস, আচ্ছা টির মান কত? আমরা তো টি বলছি পৃথিবীতে অতিক্রান্ত সময়, যেটা আমরা হিসাব করব, তাই না? তাহলে পৃথিবীতে কত সময় পার হয়ে গেছে? আমরা বলছি 60 বছর পর পৃথিবীতে এলেন, যেটা আমরা হিসাব করছি। সুতরাং পৃথিবীতে অতিক্রান্ত সময় হলো 60 বছর, ওটা লিখি। টির জায়গায় লিখলাম 60, টির জায়গায় লিখলাম হলো 60 ইন্টু, আচ্ছা √1 মাইনাস, কোন বেগে গেছে? এই বেগে যায় নাই, তাহলে ভির মান হবে 1.8 গুণ 10⁸, ওইটা লিখি। তাহলে 1.8 গুণ 10⁸, এটা আমরা ভি এর মান লিখলাম, ঠিক আছে? ভি এর মান লিখলাম। আচ্ছা, সি এর মান কত? সি এর মান হলো আলোর বেগ, যার মান 3 × 10⁸, এটা আমরা সবাই জানি। ওটাও বসাই, 3 × 10⁸, তাই না? এখন আমরা ক্যালকুলেটর করি। ক্যালকুলেটর মান ইনপুট দিলেই আউটপুট আমরা বয়স পেয়ে যাবো। আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার করি। আচ্ছা, 1.8 গুণ 10⁸ ভাগ 3 × 10⁸। আচ্ছা, 10⁸ অ্যান্সার -1। আচ্ছা, 0.8। তাহলে এটার যে মান সেটা আসলে হলো 0.8, ওটা লিখি। 35 প্লাস 60 ইন্টু 0.8, যেটা এটার মান আসছে। আচ্ছা, এখন ভালো কথা, এখন একটা বিষয়, সেটা হলো আমরা 35 কি এককে রাখছি? বছর। এবং এই টিটাও আমরা বছরে এককে রাখছি। সুতরাং লাস্টে যে বয়সটা আসবে ওটাও কোন এককে হবে? বছরে একই হবে, কারণ আমরা এটাও বয়স রাখছি, এটাও বয়স রাখছি। এগুলো তো কাটাকাটি হয়ে যায়, একক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সুতরাং একক বয়সেই হবে। এটা ইনপুট দেওয়া দেখি কত আসে। 60 ইন্টু 0.8 প্লাস 35,
83 ইয়ার্স। সুতরাং 83 ইয়ার্স। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন কি রকম আসে, কি স্ট্যান্ডার্ড আসে সেটা সম্পর্কে জানতে পারে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।